হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটাতে আমরা দেখাবো জেনারেল টাইমার এবং লেস টাইমার এর মধ্যে পার্থক্য। জেনারেল টাইমার হচ্ছে কোনো কারণে যদি আমাদের পিএলসি পাওয়ার অফ হয়ে যায়, সেক্ষেত্রে টাইমারের যে ভ্যালু, সেই ভ্যালুটা পুনরায় জিরোতে চলে আসবে। আর রিটেনটিভ টাইমার বা লেস টাইমার সেটা হচ্ছে যেখান থেকে আমার পাওয়ার অফ হয়েছিল, ভ্যালু যেখানে সেভ ছিল, পরবর্তীতে পাওয়ার আসার পর থেকে সেখান থেকে কাউন্ট করা শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমরা একটা অন সুইচ নিব, সিলেক্টর সুইচ। তারপর এটাকে অন করার জন্য একটা ইন্টারনাল অক্সিলারি রিলে নিব। এই ইন্টারনাল অক্সিলারি রিলের নর্মালি ওপেন দিয়ে আমরা কী করবো, একটা টাইমার নেব, T7 স্পেস কে 200 20 সেকেন্ডে দেওয়া হলো। তাহলে এই টাইমারের নর্মালি ওপেন দিয়ে T7 নর্মালি ওপেন দিয়ে কি একটা লোড আমরা সংযোগ করব। তো এটা হচ্ছে কি Y6। ঠিক আছে, প্রথম যে একটা টাইমার আমরা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের জেনারেল টাইমার। এই টাইমারের নর্মালি ওপেন দিয়ে আমরা একটা লোড অন করলাম। সেকেন্ড অপশনে আমরা সেম সুইচটা ইউজ করবো, যেহেতু আমরা দুইটার পার্থক্যটা দেখব। তো দুইটার পার্থক্যটা কি, ডিফারেন্স কি, সেটার জন্য আমরা একই সুইচের সিম্বল ইউজ করব, X2। এখানে আমরা নিব M1, আরেকটা ইন্টারনাল অক্সিলারি রিলে নিলাম। এই M1 এর নর্মাল ওপেন আমরা ইউজ করব। ঠিক আছে, M1 এর নর্মালি ওপেন ইউজ করলাম। ইউজ করার পরে আরেকটা টাইমার আমরা ইউজ করব, T250 স্পেস কে 200 আর 200। দেখেন এইখানে যে T7 যেটা দিচ্ছি, এটা হচ্ছে জেনারেল টাইমার, আর T250 যেটা দিচ্ছি, এটা হচ্ছে কি লেস বা রিটেনটিভ টাইমার আমাদের। ঠিক আছে, এখন এটা নর্মালি ওপেন দিয়ে আমরা আরেকটা লোড চালাবো, সেটা হচ্ছে T250 নর্মালি ওপেন ইউজ করলাম, আর এখানে একটা লোড দিলাম, সেটা হচ্ছে Y4। ঠিক আছে, আর যেহেতু এটা রিটেনটিভ টাইমার বা লেস টাইমার, এটার একটা অসুবিধা বা ফ্যাসিলিটিস যদি বলি, সেটা হচ্ছে এই যে ভ্যালুটা আছে, যখন আমাদের পিএলসি পাওয়ার অফ হয়ে যাবে বা সুইচটা আমরা অফ করব, এটা ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি জিরোতে আসবে না। এই ভ্যালুটাকে অটোমেটিক্যালি জিরোতে নিয়ে আসার জন্য আমরা রিসেট অপশন ইউজ করব। ঠিক আছে, এই রিসেটটা আমরা কি ম্যানুয়ালি আরেকটা সুইচ আমরা ইউজ করলাম, যেটা হচ্ছে X3, একটা ম্যানুয়ালি সুইচ ইউজ করলাম। এই X3 দিয়ে আমরা রিসেট করে দিব। আর কাকে করব, T250কে আমরা রিসেট করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা চেক করি, কম্পাইল করলাম, কম্পাইল করার পরে আমরা এখানে সিমুলেশন করলাম। এর আগে যখন আমরা প্রোগ্রাম করছি, তখন এই যেখানে আমাদের সিমুলেশন যে অপশনটা ছিল, আমরা সবসময় কি হাইড করে রাখছি, কিন্তু আজকে এই অপশনটা দিয়ে হচ্ছে আমরা কাজটা করব। তো মডিফাই ভ্যালুতে গিয়ে আমরা এখানে X0 যেটা আছে, X0 আমরা কি করলাম, এখানে অন করলাম। অন করার সাথে সাথে দেখেন নর্মালি অবস্থায় আমাদের যেটা কাউন্ট, সেটা কাউন্ট করতেছে। এখন যদি আমার পিএলসি কোনো কারণে পাওয়ারটা আমরা স্টপ করে দিই, দেখেন পিএলসি যখন পাওয়ারটা স্টপ করে দিলাম, তখন কিন্তু এখানকার ভ্যালুটা দেখেন, এখানকার ভ্যালুটা 0, আবার এখানে যে ভ্যালুটা আছে, এখানটা হচ্ছে 75 কিন্তু আছে। আবার যদি এটা আমরা রান করি, পরবর্তীতে এটা কিন্তু 0 থেকে কাউন্ট করা শুরু করছে। এটা হচ্ছে কি 75 ছিল, 75 থেকে কাউন্ট করা শুরু করছে। তো এই দুইটা টাইমারের মধ্যে এটা পার্থক্য, যে এটা ভ্যালুটা পুনরায় 0-তে চলে আসবে, আর এটার ভ্যালুটা যেখানে ছিল সেখান থেকে আবার কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে আবার অফ করে দিই, অফ করে দিলাম, কিন্তু এখানে লোডটা আমার অফ হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে যে লেস টাইমার, এই লেস টাইমারটা আমার কি পাওয়ারটা ধরে রাখছে, পাওয়ারটা ছাড়তেছে না। তো এটাকে পাওয়ারটাকে ছাড়ার জন্য আমরা কি করব, এই যে এখানে X3-তে অন করব, রিসেট করব। যে রিসেট করলে আমাদের যে এই পাওয়ারটা পুনরায় অফ হয়ে যাবে। তো এইভাবেই আমাদের জেনারেল টাইমারগুলো এইভাবে কাজ করবে, এবং আমাদের যে রিটেনটিভ টাইমারগুলো এইভাবে কাজ করবে। কি সেন্সিটিভ যে জায়গাগুলো, যে ওয়াটার ফিলিং, অয়েল ফিলিং যে মেশিনগুলো যখন অটোমেশন করা হয়, সেক্ষেত্রে আমাদের এই যে
রিটেনটিভ যে টাইমারটা, এই রিটেনটিভ টাইমারগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আর নর্মাল যে কোনোখানে আমাদের এই জেনারেল যে টাইমারটা, জেনারেল টাইমারগুলো ইউজ করা হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।